তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 7 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা পুরো ইউনিট 7 সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। তোমাদের বৃত্তি পরীক্ষার অনলাইন বেসে খুব শীঘ্রই স্টুডেন্ট ভর্তি করানো হবে। তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। তো এই ইউনিটটির নাম হচ্ছে দ্য সুন্দরবনস। মানে তোমরা জানো বাংলাদেশের একটি বৃহত্তম বন বা বিশ্বের একটি বৃহত্তম বনের নাম হচ্ছে সুন্দরবন, যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই বনটা সম্পর্কে এখন আমরা জানবো। এখানে 1.1-এ আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স। মানে এখানে ছবিগুলো দেখো, আমরা এ বি সি তিনটি ছবি দেখতে পাচ্ছি। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখতে পাচ্ছ যে এই ছবিগুলোর পরে তিনটি প্রশ্ন দিয়েছে। যেমন এ নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স। উপরের ছবিগুলোতে তোমরা কী দেখতে পাচ্ছ? এখানে আমরা প্রথম ছবিতে গাছ দেখতে পাচ্ছি, দ্বিতীয় ছবিতে বাঘের ছবি আমরা দেখতে পাচ্ছি বনের মধ্যে, এবং তৃতীয় ছবিতে আমরা বনের মধ্যে বা বিভিন্ন গাছের মধ্যে হরিণের ছবি দেখতে পাচ্ছি। এরপর বি নম্বরে প্রশ্নটি করেছে হোয়ার ডু দিস অ্যানিমেলস লিভ। এই প্রাণীগুলো কোথায় বাস করে। এরপর হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট। তুমি কি কখনো ফরেস্ট মানে হচ্ছে বনে বেড়াতে গিয়েছিলে বা ভিজিট করতে গিয়েছিলে। তো এটাই এই তিনটি প্রশ্ন তোমাদের কাছ থেকে উত্তর চেয়েছে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে একসাথে মিলে জোড়া জোড়া হয়ে এই প্রশ্নগুলো করবে এবং সেটার উত্তর দেবে। তো আমরা এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর দেখে নিই। তো প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স। তুমি ছবিগুলোতে কী কী দেখতে পাচ্ছ সেটা এখানে লিখতে হবে। তো আমরা তিনটি ছবিতে দেখেছি, আমরা এভাবে লিখব। ইন পিকচার এ আই সি এ রিভার অ্যান্ড এ ম্যানগ্রোভ ট্রিজ উইথ ব্রিদিং রুটস। তো এক নম্বর ছবিতে আমরা কি দেখেছি, বা এ নম্বর ছবিতে আমরা দেখেছি যে একটা নদী এবং শ্বাসমূল সহ ম্যানগ্রোভ গাছ দেখেছি। ম্যানগ্রোভ মানে কি, গরান জাতীয় যে গাছগুলো রয়েছে যেগুলো কিন্তু সুন্দরবনে দেখা যায়, এই গাছগুলোর কথাই আমরা প্রথম ছবিতে দেখছি। এরপর ইন পিকচার বি দ্বিতীয় ছবিতে বা বি নম্বর ছবিতে আই সি এ রয়্যাল বেঙ্গল টাইগার। আমি একটি বেঙ্গল টাইগারকে দেখেছি বা বাঘকে দেখেছি। ইন পিকচার সি আই সি সাম স্পটেড ডিয়ার ইন এ ফরেস্ট। আর হচ্ছে সি নাম্বার পিকচার বা পিকচার সিতে আমি কি দেখেছি, বনের মধ্যে কিন্তু চিত্রা হরিণ দেখছি। এটাই হচ্ছে মূলত যে তিনটি প্রশ্ন করেছিল তার মধ্যে এ নাম্বার প্রশ্নটি। এরপর পরবর্তী প্রশ্নটি ছিল হোয়ার ডু দিস অ্যানিমেল লিভ। এই প্রাণীগুলো কোথায় বাস করে। তো দিস অ্যানিমেলস লিভ ইন দ্য সুন্দরবনস। এই প্রাণীগুলো সুন্দরবনে বাস করে। এটাই হচ্ছে পরবর্তী। এরপর পরবর্তী যে প্রশ্নটি সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড আ ফরেস্ট। তুমি কি কখনো কোনো বন পরিদর্শন করেছো। তো এটার উত্তর তুমি যদি গিয়ে থাকো তাহলে লিখবে ইয়েস আই হ্যাভ ভিজিটেড এ ফরেস্ট। আই ওয়েন্ট টু দ্য সুন্দরবনস উইথ মাই ফ্যামিলি লাস্ট ইয়ার। আমি সুন্দরবনে লাস্ট ইয়ারে গিয়েছিলাম। হ্যাঁ, আমি বনে ভিজিট করতে গিয়েছিলাম, আর আমি লাস্ট ইয়ার বা গত বছর সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম। এরপর যদি না গিয়ে থাকো তাহলে তোমার উত্তরটা হবে এরকম, নো আই হ্যাভ নট ভিজিটেড এ ফরেস্ট ইয়েট। আমি এখনও কোনো বন বেড়াতে যাইনি, বাট কিন্তু আই উড লাভ টু গো সামডে। আমি কোনো একদিন যাব, বা আমি কোনো একদিন এই বন পরিদর্শন করতে পছন্দ করব। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এই তিনটি এখানে যে আমাদেরকে ছবিগুলোর উপর প্রশ্ন দিয়েছিল সেগুলোর উত্তর। এভাবেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করবে। আমাদেরকে এখানে বলে 1.2-তে বলেছে লিসেন অ্যান্ড রিড। লিসেন মানে শোনো এবং রিড মানে হচ্ছে পড়ো। এখানে পড়ো এবং শোনো, অর্থাৎ আমাদেরকে সুন্দরবন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য এখানে দিয়েছে। এগুলো আমাদেরকে পড়তে হবে এবং শুনতে হবে। আমি পড়ছি, তোমরা শোনো, এরপর তো আমরা নিজেরাই পড়বে। আমি যদিও এখানে অর্থসহ তোমাদেরকে বুঝে বুঝে পড়িয়ে দিচ্ছি। দ্য সুন্দরবনস ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ। বাংলাদেশের সুন্দরবনটা হচ্ছে গরান জাতীয় গাছের একটা বড় একটা বন। ম্যানগ্রোভ ট্রিজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই গাছগুলো হচ্ছে গরান জাতীয় একটা গাছ। এই গাছগুলোর খুবই কিন্তু উপকার রয়েছে আমাদের এই বাংলাদেশে। এই গাছগুলো খুবই উপকার করে। এই বনটা, সুন্দরবনটা, এটার অনেকগুলো উপকারিতা রয়েছে যেটা তোমরা একটু পরেই জানতে পারবে। লার্জ মানে হচ্ছে বড়, অনেক বড় বা সবচেয়ে বড়। ফরেস্ট মানে হচ্ছে বন, আর ম্যানগ্রোভ ট্রিজ মানে তো আমরা জানলাম যে গরান জাতীয় এক ধরনের গাছ যেগুলো সুন্দরবনে দেখতে পাওয়া যায়। ট্রিজ মানে হচ্ছে গাছ। ইট প্রোটেক্টস
আওয়ার কান্ট্রি ইন মেনি ওয়েস। প্রোটেক্টস মানে হচ্ছে রক্ষা করে, এটা অর্থাৎ এই সুন্দরবনটা রক্ষা করে আওয়ার কান্ট্রি আমাদের দেশকে ইন মেনি ওয়েস বিভিন্নভাবে, ইন মেনি ওয়েস মানে বিভিন্নভাবে। দ্য স্ট্রং রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ সেভ দ্য ল্যান্ড ফ্রম দ্য বিগ ওয়েভস। দ্য স্ট্রং মানে শক্তিশালী, রুটস, রুটস মানে কি বলতো শিকড়। এই যে ম্যানগ্রোভ ট্রিজের যে গাছের যে শিকড়গুলো রয়েছে এগুলো কি করে সেভ করে, সেভ মানে রক্ষা করে দ্য ল্যান্ড এই আমাদের এই ভূমিকে ফ্রম দ্য বিগ ওয়েভস বড় বড় সমুদ্রের ঢেউ থেকে। ওয়েভস মানে তরঙ্গ বা ঢেউ, সমুদ্রের ঢেউগুলো রয়েছে সেগুলো কি উপকূলে বা আমাদের কিন্তু এই বসত বাড়িতে আসতো, কিন্তু এই ম্যানগ্রোভ ট্রিজ বা গাছগুলো আমাদের কি করে এই ঢেউটাকে আটকিয়ে দেয়, আমাদেরকে এই আটকিয়ে দিয়ে আমাদের এই ভূমিটাকে রক্ষা করে। দ্য রুটস কিপ আওয়ার ল্যান্ড সেফ ফ্রম কোস্টাল ইরোশন। দ্য রুটস কিপ মানে রাখে, কিপ মানে রাখা, এই রুটগুলো বা শিকড়গুলো রাখে কি করে আমাদের ভূমিকে কী রাখে, সেফ রাখে বা সুরক্ষিত রাখে ফ্রম কোস্টাল ইরোশন মানে হচ্ছে উপকূলীয় যে ভাঙ্গনের হাত থেকে আমাদের এই যে রুটগুলো বা এই গাছের রুটগুলো কী করে রক্ষা করে, সেভ করে। ফ্রম কোস্টাল মানে হচ্ছে উপকূলীয়, ইরোশন মানে হচ্ছে ভাঙ্গন, যেমন তোমরা নদী ভাঙ্গন দেখো সেরকম এখানে উপকূলীয় ভাঙ্গনের কথা বলা হয়েছে। এরপর দেখো দ্য সুন্দরবন ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সুন্দরবনটা কোথায় অবস্থিত? দ্য সুন্দরবন ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই সুন্দরবনটা অবস্থিত। তো এরপর দেখো, এরপর বলা হয়েছে ইট ইজ লোকেটেড মানে এটা অবস্থিত ইন খুলনা সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট। এই সুন্দরবনটা খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার মধ্যে অবস্থিত। তাহলে এই সুন্দরবনটা কোন কোন জেলার মধ্যে অবস্থিত? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই কয়েকটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই কয়েকটি জেলা জুড়ে এই সুন্দরবনটা অবস্থিত। ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা বা শহর। ইট ওয়াজ ডিক্লার্ড আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো ইন 1997। তো এই সুন্দরবনটা 1997 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যকৃত একটা স্থান হিসেবে স্বীকৃত বা ঘোষণা করা হয়। এই সুন্দরবনের সৌন্দর্য দেখে জাতিসংঘের ইউনেস্কো কী করেছে 1997 এই UNESCO এটারই পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। যেটাকে বলা হয় এটা একটা সংস্থা ইউনেস্কো, যেটাকে সংক্ষেপে বলা হয় ইউনেস্কো, যেটি 1997 সালে এই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যগত একটা স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এরপর দেখো এটা কত সালে সেটা মাথায় রাখবে। এরপর দেখো দ্য সুন্দরবনস প্রোভাইডস এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ। সুন্দরবনটা হচ্ছে অনেক ধরনের একটা বৃহৎ বন্যপ্রাণীর আবাসস্থল। দ্য সুন্দরবনস প্রোভাইডস মানে সরবরাহ করে, এ লার্জ মানে আমরা জানলাম বড়, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্যপ্রাণীর একটা আবাসস্থল হচ্ছে সুন্দরবন। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডির, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাবতী ডলফিনস অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস আর দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস ফরেস্ট। তো এখানে কোন কোন প্রাণীগুলো বাস করে? যেমন এখানে বাস করে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডির মানে চিত্রা হরিণ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল মানে হচ্ছে কি লবণাক্ত পানির কুমিরগুলো এই সুন্দরবনে বাস করে, ইরাবতী ডলফিনস বাস করে, অ্যান্ড ভেরিয়াস টাইপস মানে বিভিন্ন ধরনের, বিউটিফুল মানে সুন্দর, বার্ডস মানে হচ্ছে পাখি, আর দ্য মেইন অ্যাট্রাকশন এখানকার প্রধান অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ অফ দিস ফরেস্ট এই বনের প্রধান আকর্ষণগুলো হচ্ছে এগুলো, এই যে প্রাণী এবং পাখিগুলোর কথা বলা হলো সেগুলো। এরপর দেখো পিপল ভিজিট হেয়ার ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ। তো পিপল এখানে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানকার যে ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীগুলোকে উপভোগ করতে আসে, বেড়াতে আসে। ভিজিট মানে বেড়াতে আসা, পিপল মানে মানুষ, হেয়ার মানে এখানে বা সুন্দরবনে, ফ্রম মানে থেকে, হোম অ্যান্ড অ্যাব্রোড, হোম মানে কি দেশের ভিতর থেকে, আর অ্যাব্রোড মানে হচ্ছে বাইরে থেকে, টু এনজয় মানে উপভোগ করতে, দ্য ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য এবং দ্য ওয়াইল্ড লাইফ এবং বন্য যে জগৎটা রয়েছে, বন্য প্রাণীগুলো রয়েছে সেগুলো।
এরপর দেখো দ্য সুন্দরবনস হেল্পস আস ইন মেনি ওয়ে। সুন্দরবন আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। সুন্দরবন আমাদেরকে বিভিন্নভাবে, ইন মেনি ওয়েস মানে বিভিন্নভাবে। তো এরপর দেখো ইট গার্ডস আওয়ার ল্যান্ড ফ্রম সুনামিস, সাইক্লোনস অ্যান্ড টাইডাল ওয়েভস। তো এটা কী করে? ইট গার্ডস মানে এটা আমাদেরকে রক্ষা করে, আওয়ার ল্যান্ড আমাদের এই ভূমিকে, ফ্রম সুনামি, সাইক্লোন অ্যান্ড টাইডাল ওয়েভস। টাইডাল ওয়েভস মানে হচ্ছে জলোচ্ছ্বাস। সেই জলোচ্ছ্বাস এবং সুনামি, সাইক্লোন এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে এগুলো থেকে আমাদেরকে কী করে? এই সুন্দরবনটা রক্ষা করে আমাদের এই বাংলাদেশকে। এরপর দেখো দ্য সুন্দরবনস ইজ আ হ্যাবিটেট ফর মেনি ইন্ডেঞ্জার্ড অ্যানিমেলস। সুন্দরবন অনেক বিপন্ন প্রাণীর বাসস্থান, মানে যে সমস্ত প্রাণীগুলো অনেক বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে সেই সমস্ত প্রাণীগুলোর বাসস্থানও এই সুন্দরবনের রয়েছে। ইন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিপন্ন, বিলুপ্ত প্রায়, এবং হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান, অ্যানিমেল মানে আমরা সবাই জানি প্রাণী। ইট ইজ অলসো এ গুড সোর্স অফ পাম লিভস, উড অ্যান্ড হানি। এছাড়াও এটা, এই সুন্দরবনটা হচ্ছে একটা ভালো উৎস কিসের? পাম লিভস মানে হচ্ছে তাল পাতার, উড মানে কাঠ, এবং হানি। এই সুন্দরবনটা মধু, হানি মানে হচ্ছে মধু, উড মানে হচ্ছে কাঠ, এবং পাম লিভস মানে হচ্ছে তাল পাতার একটা ভালো উৎস। অর্থাৎ এই সুন্দরবনে এই জিনিসগুলো খুব সুন্দর পাওয়া যায়। সোর্স মানে হচ্ছে উৎস, আর পাম লিভস মানে হচ্ছে তাল পাতা, এখানে লিভস মানে হচ্ছে পাতা। লোকাল পিপল কালেক্ট দিস রিসোর্সেস ফর দেয়ার লাইভলিহুড। তাহলে স্থানীয় মানুষরা কি করে? এই সোর্সগুলো, এই সম্পদগুলো, রিসোর্সেস মানে হচ্ছে সম্পদগুলো বা উৎসগুলো ব্যবহার করে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা কি করে? সংগ্রহ করে। টু কিপ আওয়ার কান্ট্রি সেফ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবনস। তো আমাদের এই কান্ট্রিটাকে সেফ রাখার জন্য ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ থেকে তাহলে আমাদের কী করতে হবে? এই সুন্দরবনকে আমাদেরকে রক্ষা করতে হবে। তো টু কিপ মানে হচ্ছে রাখতে, আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশকে, সেভ মানে রক্ষা, ফ্রম মানে থেকে, ন্যাচারাল ডিজাস্টার মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, উই শুড মানে আমাদের উচিত, প্রোটেক্ট মানে কি রক্ষা করা, দ্য সুন্দরবন সেই সুন্দরবনকেই। তো এটা আমরা দেখলাম খুব সুন্দরভাবে। এখানে আমরা সুন্দরবন সম্পর্কে জানলাম, সুন্দরবন কোথায় অবস্থিত, সুন্দরবনে কী কী পাওয়া যায়, এবং সুন্দরবনে কোন কোন ধরনের প্রাণী রয়েছে, সুন্দরবনে মানুষ কী কোন কোন কিছু সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করার জন্য, এবং সুন্দরবন আমাদের এই বাংলাদেশকে বা আমাদের এই ভূমিকে কীভাবে রক্ষা করছে সেটা আমরা এই পড়াটি পড়ার মাধ্যমে জানলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে একটি লাইক দিয়ে জানিয়ে দাও। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন এখানে আমাদেরকে 2.1-এ আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে যেটা বলেছে আমরা একটু পড়ে নেই। রিড মানে পড়ো, দ্য টেক্সট অ্যাগাইন। উপরে যে টেক্সটটি আমরা পড়লাম সেটাই মূলত আবার পড়তে বলা হয়েছে, অ্যাগেন মানে আবার। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে মূলত উপরের যে আমরা সুন্দরবন পড়াটি পড়লাম সেখান থেকে এখানে 5টি প্রশ্ন দিয়েছে, এই 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে বলা হয়েছে। তো আমরা এখন প্রশ্নগুলো পড়ব, তারপর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি কী ছিল? হোয়ার ইজ দ্য সুন্দরবনস লোকেটেড, মানে সুন্দরবন কোথায় অবস্থিত। তো এটার উত্তর আমরা কিন্তু যখন পড়লাম তখন জেনেছি। দ্য সুন্দরবনস ইজ লোকেটেড ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সুন্দরবনটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত, স্পেশালি ইন খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট, বিশেষ করে এই খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায়। এরপর বি নম্বর প্রশ্নটি ছিল হোয়াট কাইন্ড অফ ট্রিজ মেক আপ দ্য সুন্দরবনস ফরেস্ট, কী ধরনের গাছ নিয়ে সুন্দরবন গঠিত। তো আমরা দেখেছি সুন্দরবনস ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ। সুন্দরবনটা কি? ম্যানগ্রোভ গাছ দিয়েই গঠিত। মূলত অনেক সুন্দরবনের অনেক ম্যানগ্রোভ গাছ দেখা যায়। এরপর দেখো সি নম্বর প্রশ্নটি হোয়াট অ্যানিমেলস আর ফাউন্ড ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনে কোন কোন অ্যানিমেলগুলো খুঁজে পাওয়া যায়। তো সুন্দরবনে কিন্তু অনেক ধরনের অ্যানিমেলের আমরা দেখেছি যে পাওয়া যায়, যেমন দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডির, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাবতী ডলফিনস অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস আর ফাউন্ড ইন দ্য সুন্দরবনস। তো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, এরপর হচ্ছে লবণাক্ত পানির বা লোনা পানির কুমির, আর হচ্ছে ইরাবতী ডলফিন এবং বিভিন্ন ধরনের পাখি এই সুন্দরবনে পাওয়া যায়। এটা হচ্ছে তোমাদের সি নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা আমাকে আমাদের গ্রুপে জানিয়ে দিতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোয়াট ডু পিপল কালেক্ট ফ্রম দ্য সুন্দরবনস ফর দেয়ার লাইভলিহুড। তো সুন্দরবন
যে মানুষ তাদের জীবিকার জন্য সুন্দরবন থেকে কী কী সংগ্রহ করে, এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি লোকাল পিপল কালেক্ট পাম লিভস উড অ্যান্ড হানি ফ্রম দ্য সুন্দরবনস ফর দেয়ার লাইভলিহুড। তো স্থানীয় মানুষরা এই পাম লিভস বা তালপাতা, কাঠ এবং মধু সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করার জন্য। এরপর সবশেষের প্রশ্নটি দেখো, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবন? সুন্দরবন রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ? তো এটার উত্তর হিসেবে তোমরা দিতে পারো ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ দ্য সুন্দরবন গার্ডস আওয়ার ল্যান্ড ফ্রম সুনামিস, সাইক্লোনস অ্যান্ড টাইডাল ওয়েভস অ্যান্ড ইট ইজ হ্যাবিটেট ফর মেনি ইন্ডেঞ্জার্ড অ্যানিমেল। তো সুন্দরবনটা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য? এই কারণে এটা আমাদেরকে রক্ষা করে, আমাদের ভূমিকে সুনামি, সাইক্লোন এবং জলোচ্ছ্বাস থেকে আমাদের ভূমিকে রক্ষা করে, এবং এটা ছাড়াও এটা অনেক ইন্ডেঞ্জার্ড বা বিপন্ন প্রাণীর বাসস্থান। তো এটাই হচ্ছে মূলত 2.1-এর অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো এরপর এখানে আমাদেরকে 3.1-এ আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এই সেন্টেন্সেসগুলোকে রিঅ্যারেঞ্জ করো, মানে আবার পুনরায় সাজাও, টু মেক এ মিনিংফুল স্টোরি। একটা সুন্দর অর্থপূর্ণ গল্প তৈরির জন্য এই সেন্টেন্সগুলো বা বাক্যগুলোকে আমাদেরকে সাজানো হতে হবে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে ই পর্যন্ত 5টি বাক্য দিয়েছে, সেই বাক্যগুলো কিন্তু একটা গল্পের মাধ্যমে দিয়েছে, কিন্তু এই বাক্যগুলো এখানে এলোমেলোভাবে দিয়েছে। মানে ধরো এই ডি নাম্বারটা প্রথমে হওয়ার কথা ছিল বা সি নাম্বারটা তারপরে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেভাবে দিয়েছে সেটা এ নাম্বারটা প্রথমে দিয়েছে, আসলে এ নাম্বারটা এটার প্রথমটা নয়, প্রথম লাইনটা হবে অন্য একটা লাইন। তো এটা এখন আমাদেরকে বুঝে বুঝে পড়ে দেখতে হবে যে কোন লাইনটা প্রথমে হবে। যেমন আমরা যদি পড়ি, ইট ওয়াজ এ স্টর্মি নাইট অ্যান্ড ইট রেইনড হেভিলি। তো এখানে মনে হচ্ছে এটা একটা ঝড়ো রাত এবং এখানে এটা খুব বৃষ্টি হচ্ছে। তারপরের লাইনটা হচ্ছে হাউএভার দ্য সুন্দরবনস প্রোটেক্টেড হিম ফ্রম দ্য সাইক্লোন। যাই হোক, সুন্দরবন তাকে সাইক্লোন থেকে রক্ষা করলো। এরপর সি নম্বর বাক্যটি হচ্ছে সুরুজ মিয়ান লিভড ইন এ স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবনস। এখানে বলা হয়েছে সুরুজ মিয়ান হচ্ছে একটা ছোট গ্রামে, সুন্দরবনের পাশে একটা ছোট গ্রামে বাস করে। এরপর ডি নাম্বার, হি থট দ্যাট হিজ হাউস, ক্যাটলস অ্যান্ড এভরিথিং উড বি ওয়াশড অ্যাওয়ে। সে ভাবছিল যে তার বাড়ি, গবাদি পশু এবং সব কিছুই কী করবে, এই সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাবে বা বন্যায় ভেসে যাবে। হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড অন দ্য নাইট অফ দ্য সাইক্লোন রেমাল। সে ওই দিনে সাইক্লোন রেমাল নিয়ে খুবই ভীত ছিল। তো এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে প্রথমেই কোন লাইনটি হবে। তো প্রথমেই কিন্তু একটা মানুষের পরিচয়, এটাই কিন্তু প্রথম লাইন হয় সাধারণত। যেমন এখানে দিয়েছে সুরুজ মিয়ান লিভড ইন স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবনস। মানে এখানে গল্পটা শুরুটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। শুরুটাই হচ্ছে একজনের পরিচয় দিয়েই কিন্তু সাধারণত কি একটা গল্প শুরু হয় না। আমরা তো হঠাৎ করে বলতে পারি না যে ইট ওয়াজ এ স্টর্মি নাইট, মানে এই রাতটা খুব একটা ঝড়ো রাত, বা আমরা বলতে পারি না যে সে সাইক্লোন রিমালকে ভয় পেয়েছিল। আমরা শুরুতেই আমাদেরকে এই গল্পের যে প্রথম লাইন বা এই গল্পটা কী সম্পর্কে বা কোনো ব্যক্তি থাকলে সেই ব্যক্তির পরিচয়টা প্রথমে দিতে হবে, তারপর ধীরে ধীরে এই গল্পের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। তো আমরা এটার উত্তর দেখার চেষ্টা করি। দেখো এখানে সঠিক ক্রমটি হলো, প্রথমে সি নাম্বার লাইনটি প্রথমে হবে, এরপর এ নাম্বার, এরপর ই নাম্বার, এরপর ডি নাম্বার, এরপর বি নাম্বার। যেমন প্রথমেই একটা মানুষের পরিচয় দিতে হবে। যদি এখানে মানুষ যেহেতু আছে, সেহেতু সেই মানুষটার যেহেতু পরিচয়টা আছে, সেহেতু তার পরিচয়টা আমরা প্রথম লাইনে নিয়ে আসব। এটাই হচ্ছে একটা স্টোরি রিঅ্যারেঞ্জ করার কিন্তু নিয়ম। সুরুজ মিয়ান লিভড ইন এ স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবন। সুরুজ মিয়া কি সুন্দরবনের কাছে একটা ছোট গ্রামে বাস করে। এরপর দেখো পরবর্তী লাইনটি আমরা দেব এ নাম্বার, ইট ওয়াজ এ স্টর্মি নাইট অ্যান্ড ইট রেইনড হেভিলি। সেটি ছিল একটি ঝড়ো রাত এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সুরুজ মিয়া আমরা দেখলাম প্রথমে সুন্দরবনের কাছে বাস করে, তারপর আমরা দিলাম যে এই ঝড়ো রাতটা দিলাম, মানে কি যেহেতু এটা ঝড়ো রাত সম্পর্কে, এজন্য তারপরে এই ঝড়ো রাতের বাক্যটি আমরা দিলাম। তারপর সে ঝড়ো রাতের জন্য সে কী করলো, ভয় পেলে। এই যে ভয় পাওয়ার বাক্যটি আমরা কী দেবো, তারপরে দেবো হি ওয়াজ ভেরি স্ক্যার্ড অন দ্য নাইট অফ দ্য সাইক্লোন রিমাল। তো ঘূর্ণিঝড় রিমালের রাতে তিনি খুব ভীত ছিলেন। এরপর তিনি কি করেছিলেন, তিনি ভেবেছিলেন যে তার বাড়িঘর সব কিছু ভেঙে নিয়ে যাবে। তো এখানে এই ডি নাম্বার লাইনটি আমরা তারপরে দেবো, আমরা দেবো যে হি থট দ্যাট হিজ হাউস, ক্যাটলস অ্যান্ড এভরিথিং উড বি ওয়াশড অ্যাওয়ে। তিনি ভেবেছিলেন তার ঘর বাড়ি গবাদি সব কিছু ভেসে যাবে। এরপর
হাউএভার দ্য সুন্দরবনস প্রোটেক্টেড হিম ফ্রম দ্য সাইক্লোন। যাই হোক, সুন্দরবন তাকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছিল। এই লাইনটা হচ্ছে সবশেষের লাইন। তো একটা গল্পের কিন্তু আমরা ধারাবাহিকভাবে আসলাম। প্রথমে একজনের পরিচয় দিলাম, তারপরে একটা রাতের বর্ণনা করা হলো, ওই রাতটা কীরকম ছিল, তারপর সে কী ভাবলো সেটা দিলাম, তারপর তাকে কিভাবে রক্ষা করলো সেটাও এখানে সবশেষে দেওয়া হলো। তো এভাবেই মূলত এই স্টোরিটি রিঅ্যারেঞ্জ করতে হবে। এরপর দেখো আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে ওয়ার্কস ইন গ্রুপস। আমাদের এই গ্রুপে এই কাজটি করতে হবে আমাদের বন্ধুদের সাথে। ডিসকাস মানে আলোচনা করো, অ্যান্ড মেক এ লিস্ট এবং একটা লিস্ট তৈরি করো অফ হাউ দ্য সুন্দরবনস হেল্প আস। সুন্দরবন আমাদেরকে কীভাবে হেল্প করে। প্রেজেন্ট ইউর লিস্ট টু দ্য ক্লাস। সেই তুমি যে লিস্টটা তৈরি করবে সেটা তোমার শ্রেণীকক্ষে প্রেজেন্ট। তো দেখো সবগুলো আমি বাংলা অর্থ সহ দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। দ্য ওয়েজ সুন্দরবন হেল্পস আস, যেভাবে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে। তো 1 নম্বরে তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে প্রোটেক্টস দ্য কান্ট্রি, আমাদের এই দেশকে রক্ষা করে। ইট প্রোটেক্টস আওয়ার কান্ট্রি ইন মেনি ওয়েজ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার, এটা আমাদের দেশকে বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। এরপর তোমরা 2 নম্বরে যেটা দিতে পারো সেটা হচ্ছে সেভস ল্যান্ড ফ্রম ওয়েভস, মানে কি এই ঢেউ থেকে আমাদের এই ল্যান্ডকে বা ভূমিকে রক্ষা করে। দ্য স্ট্রং রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ সেভ দ্য ল্যান্ড ফ্রম বিগ ওয়েভস, ম্যানগ্রোভ গাছের শক্তিশালী শিকড়গুলো বড় বড় ঢেউ থেকে এই জমিকে বা এই ভূমিকে রক্ষা করে। এরপর প্রিভেন্টস ইরোশন, মানে ভূমি ভাঙ্গন রক্ষা করে, ভাঙ্গন প্রতিরোধ করে। দ্য রুটস কিপ আওয়ার ল্যান্ড সেভ ফ্রম কোস্টাল ইরোশন, শিকড়গুলো উপকূলীয় ভাঙ্গন থেকে আমাদের ভূমিকে নিরাপদ রাখে। এরপর তোমরা যে লিস্টটা তৈরি করতে পারো সেটা হচ্ছে গার্ডস অ্যাগেন্স্ট ডিজাস্টার, বিপর্যয় থেকে রক্ষা করে। ইট গার্ডস আওয়ার ল্যান্ড ফ্রম সুনামি, সাইক্লোন অ্যান্ড টাইডাল ওয়েভস, এটা আমাদের জমিকে সুনামি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে পাহারা দেয় বা রক্ষা করে। এরপর প্রোভাইডস হ্যাবিটেট, মানে বাসস্থান তৈরি করে বা সরবরাহ করে। ইট ইজ এ হ্যাবিটেট ফর মেনি ইন্ডাঞ্জার্ড অ্যানিমেলস লাইক দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এগুলো কিন্তু আমরা তোমাদের যে গল্পটি আমরা পড়লাম সুন্দরবন সম্পর্কে সেখানেই দেখেছি। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো অনেক বিপন্ন প্রাণীর আবাসস্থল। এরপর সোর্স অফ লাইভলিহুড, ইট প্রোভাইডস রিসোর্সেস লাইক পাম লিভস, উড অ্যান্ড অ্যান্ড হানি ফর দ্য লাইভলিহুড অফ লোকাল পিপল। এটি স্থানীয় মানুষের জন্য জীবিকার জন্য গোলপাতা বা তালপাতা, কাঠ এবং মধুর মতো সম্পদের উৎস হিসেবে কাজ করে। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এই ইউনিটের পড়া। তো এটাই হচ্ছে মূলত তোমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের যে পরীক্ষা কীভাবে হবে সেই সংক্রান্ত একটি প্রশ্ন টাইপ ক্লাস নিয়ে হাজির হব, তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের পরীক্ষাগুলো এবার কীরকমভাবে হবে, কত মার্কের পরীক্ষা হবে সেগুলো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।